আউলেরা যে দলে, এই বাউলেরা যে দলে। মমতাজ উদ্দিন, আবার ওই মমতাজ নয় তো, ও সাবেক মেম্বার। চাচা আপনি নামটা আগে কে করে বলতেছেন তো বাপ, এই মমতাজের নামটা শুনলে আমার গাঁওতে আগুন ধরে যায়। আরে কথা কন না, এই আউল বাউলেরা বাংলাদেশটা খাইলো। এটা কোনবা সরকার, আবুল সরকার। আবুল মানেই ভুল, কথা কয় না, আবুল মানেই ভুল। আবার ওই ভুলদেরকে কেউ কেউ সাপোর্ট করতেছে। খোদার কসম, সাপোর্ট করার কারণে 18 কোটি মানুষ তাদেরকে বর্জন করবে, ফ্যাসিস্টদেরকে যেমন বর্জন করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই বর্জনের ডাক আসতেছে, সামনে আসতেছি। এখানে আর কামত কেউ কিছু কর না, চুপচাপ বসে থাকেন। এই দায়িত্ব যখন আমাকে দিচ্ছেন, আমি বিষয়টা হ্যান্ডেলিং করব। কথা কয় না, আরো দূরে কর। সম্মানিত ভাইরা, একটা বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এই ট্রাইব্যুনালটা যেন থাকে রে, যে গর্ত খোঁড়ে ওই গর্তে তিনি পড়ে। এই নরমাল ঠিক বললে তো হবে না, আরো জোরে দেখেন। রায় তাদের বিরুদ্ধেও ফাঁসি, খালি ধর্মু নিয়ে আসবো আর ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারবো, ইনশাআল্লাহ। বিচার হবে, পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এই বিচার করতে গেলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। ইসলামের পক্ষে সরকার গঠন করতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। এই আপনাদের এলাকাতেও কিছু সুনাতি নেতা গজাইছে, ওরা আবার মনে মনে হুমকি দিতেছে, ফেব্রুয়ারির পরে তোমার নামে লিস্ট হবে। আরো জোরে বলেন, আরে কার নামে লিস্ট হবে আর কার নামে হবে না? তোরা তো নাই হবার আগেই মন্ত্রী হয়েছেন, আরে তোরা সরকারি হবো কিনা, তোরা মন্ত্রী হয়ে গেছু। কথা বলেন, কথা ঠিক কিনা? কার লিস্ট হবে আর কার হবে না এটা জানি কে? ওই ফ্যাসিস্টের আচরণ যদি তোদের মাঝেও থাকে, খোদার কসম তারা তো হেলিকপ্টার নিয়ে পালাইছে, তোরা পালাবি, দিশা পাবি না। এদিকে তাকার কষ্ট হচ্ছে। এই নবী আসবা, এগুলো খোলবা, খোল। আলহামদুলিল্লাহ বলেন। গরম বারে আরো খুলমু, খুলমু। নারায়ে তাকবীর। ইঞ্জিন খারাপ, বডিও ঠিক আছে, ইঞ্জিনও ঠিক আছে। গততে একটু পাতলা ছিলাম, এবার এসে আমার ভাইয়েরা বলতেছে যে হুজুরের চেহারাটা একটু ভালোই হয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বয়স যত বাড়তেছে চেহারা তত ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আমরা সুবাতাস পাচ্ছি আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আরো জোরে বলেন। ইনশাআল্লাহ। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জবান খুলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা শানি ফি রাসূলিল্লাহ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবিবি থানাধীন দক্ষিণ ধরমজি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি
সহসভাপতি, প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা এবং জামাত ইসলামীর মনোনীত প্রার্থী দাড়িপাল্লা মার্কা, আল্লাহ ভাইকে বিজয়ের মালা পরার তৌফিক দান করুন আমিন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত দিনদার পরেজগার ইমানদার ভাইয়েরা, পর্দারত অগণিতা মা ও বোনেরা, প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাকে বাছাইকৃত অবস্থায় জান্নাতের বাগানে আসবার, বসবার, বলবার তৌফিক দান করলেন। প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি সহ আপনারা উচ্চ আওয়াজে উচ্চ শব্দে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এটাই কি আপনাদের লাস্ট জোর না আরও আছে? জোরটা দেন দেখে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরও আছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এখনও চায়ের দোকানে, জিলাপির দোকানে যে যেখানে আড্ডা দিতেছেন তারা জানুক আজাদি এসেছেন আলহামদুলিল্লাহ। তো তাদের কান পর্যন্ত বক্তা একক কণ্ঠে এই মাইকের আওয়াজ দিয়ে পৌঁছে দিতে পারবে বিশ্বাস হয় না। আপনাদের একটু হেল্প এবং সহযোগিতা চাই, করা যাবে? দেন লিল্লাহি তাকবীর। হয় নাই? আমার রাসূল যখন তাকবীর দিয়েছেন তখন দুই হাত তুলে সাহাবীদেরকে নিয়ে দিয়েছেন। আমরা রাসূলের উম্মাহ, কথা বলেন ঠিক কিনা? রাসূল যা করেছেন উম্মাকে তো তাই করতে হবে। তাহলে দুই হাত তোলার দরকার আছে না নাই? দেন দুই হাত তুলে, কেউ কারো নাকত মারবেন না, আবার এটা আবার সতর্ক থাকবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সাদাবাজি যেখানে, গাছখোরেরা যেখানে, বালুখোরেরা যেখানে, গাছের মুড়া খোরেরা যে দলে, আল্লাহ রাসূল যে দলে, আলেম ওলামারা যে দলে, সুদ ঘুষ যেখানে, জানাবে বিচার যেখানে, আবু জেহেল আছে যে দলে, ফেরাউন আছে যে দলে, কারুন আছে যে দলে, এই নাস্তিকেরা যে দলে, আউলেরা যে দলে, এই বাউলেরা যে দলে, এই মোহাম্মদ আছে যে দলে, এই আবু বকর আছে যে দলে, ওমর আছে যে দলে, আলী আছে যে দলে, নরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি যদি 12টা পর্যন্ত আলোচনা করি থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। আগে একটা কাজ সারে নেওয়া ভালো। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আপনারা চান? সবাই চান? দেখি কারা কারা চান, এরকম হাত নাড়ে দেখান। এই তুলুন তুলুন, এই ভিডিও করেন তো সাগর ভাই। এই হাতগুলাকে আল্লাহ, এই হাতগুলা যেন সাক্ষী জান্নাতেও দিতে পারে। আমিন বলেন। বাবার হাত। এই মাহফিলের প্রতি বছরের নেই, এবার যা হয়েছে আগামীতে আরো বড় হবে বলেন ইনশাআল্লাহ। বড় মানে 2 দিন ব্যাপী হবে, ঠিক আছে কিনা? তাই 2 দিন ব্যাপী করতে গেলে কি মুখে করলে হবে না কিছু দিতে হবে?
দেন দেখি 30টা মানুষ 2টা করে 1000 টাকা দেন। কোন বাপের বেটা আছেন 2টা 1000 টাকা দিবেন? লিল্লাহি তাকবীর। না আমি 2000 আপনার থেকে নিয়ে খুশি এটা নয়, আপনি যে এইরকম করে মুখ ঠকাবেন এটা সভাপতি সাহেব খুব চালাক মানুষ। যাই হোক উনি 2000 টাকা দিয়েছেন, আবারও পরে দিবেন। এটা যাক 3000 দেন তো, দেন তো দেন। মানে দেখেন আমিও বুঝি উনি সব বার করছে আর কি দিবে, কিন্তু একটু আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলেম মানুষ, উনি 3000 টাকা বাপের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার বাপের কবরটা জান্নাতের বাগান বানায়। বাবা মা উভয় কবরে গেছে, আল্লাহ নেক সন্তান পরিচয় দিয়ে বাপ মায়ের কবরটা যেন জান্নাতের বাগান বানান, আমিন। আচ্ছা মিনিট 5 কালেকশন হবে, তারপরে ওয়াজ হবে ইনশাল্লাহ। দেন মা বোনেরা আপনারা যায় না, আপনাদের ওয়াজ হবে আজকে, দেন। আর কোনো ভাই আছেন? এটা সাজেদুর ভাইয়ের দ্বারা করলে ভালো হতো। আর আমার দিচ্ছেন এই দায়িত্ব, বর্তমানে আপনারা জানেন না আমি টাকা চাইলে মানুষ দেয়ও না, আর এই দায়িত্বটা আমাকে দিছে। আপনারা ভালোবেসে এই পর্যন্ত আছেন, নইলে এতক্ষণ গেলেন হয়। কারণ আজাদিকে 5 বিবির মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, আর আমি আবার কলিজার চেয়ে বড় যেটা সেটা দিয়ে বাসি। এই ভালোবাসা ভুলার মতো না, কি বলেন? একটু পর আসতেছি কেমন আমরা ভালোবাসি ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আমাকে ছাড়ে যাবেন কারা কারা হাত তোলেন? ইনশাল্লাহ কেউ যাবেন না, টাকা দেন। আসুন কোনো ভাই দেন, আপনি 2000 দিলে খুশি? আচ্ছা কি নাম আপনার? আতিকুর রহমান ভাই, উনি 2000 টাকা নগদে দিয়েছেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। যুবক মানুষ, তরুতাজা, আলীর মতো, আলহামদুলিল্লাহ। হযরত আলীর সাথে আল্লাহ যেন জান্নাত নসিব করে, বলেন আমিন। আর কোন ভাই আছেন? হ্যাঁ ব্যাগ দিমু, বা ব্যাগ দিমু, কিন্তু এত বোকা মৌলবি পাইছেন, দাঁড়ান আগে সব দিমু, পকেটও জেনে আছে ওনাও নিব। আর কোনো ভাই আছেন? মা বোনদের ওখানে আপনার একটু চাদর নিয়ে যান ভাই। 2000 যদি বেশি হয় 1000 করে দেন। এখন নগদ পারবেন না, বাকি দিয়ে দেন। 10টা মানুষ বলেন 1টা করে 1000 টাকা দেন। কি নাম চাচা? আবুল কাশেম, মমতাজ উদ্দিন। আবার ওই মমতাজ নয় তো, ও সাবেক মেম্বার। চাচা আপনি নামটা আগে করে বলতেছেন তো বাপ, এই মমতাজের নামটা শুনলে কেমন গাওতে আগুন ধরে। আরে কথা কন না, এই আউল বাউলেরা বাংলাদেশটা খাইলো। এটা কোনবা সরকার? আবুল সরকার। আবুল মানেই ভুল, কথা কয় না, আবুল মানেই ভুল। আবার ওই ভুলদেরকে কেউ কেউ সাপোর্ট করতেছে। খোদার কসম, সাপোর্ট করার কারণে 18 কোটি মানুষ তাদেরকে বর্জন করবে, ফ্যাসিস্টদেরকে যেমন বর্জন করেছে। কথা বলেন কত ঠিক কিনা? ওই বর্জনের ডাক আসতেছে, সামনে আসতেছি। রিয়াজুল ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে কাশেম চাচা, ওই ওটা কাশেম চাচা, ওই দেখে 1000 1000 চাচা 1000 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাইরা 1000 করে খুব বেশি চাইছি, দেন বা 1000 করে দেন। এই যে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা ঢুকছে, টাকা দেন। চাচা উঠছে, বাহ, ওই যে চাচা উঠেছে দেখেন, জি দেন, পড়ে যাবে। আচ্ছা ভাইরা একটু চাদর দেয় নাকি? চাদর এলাকায় আর টাকা উঠুক, দেন।
দিধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধে বেলা। আল্লাহ পারে না, পারে না। দেন 1000 করে টাকা চাইছিলাম, বাবা নাই মা নাই, তাদের রোগের মাগফিরাতের উদ্দেশ্যে জান্নাতের বাগানে দান করবেন। আল্লাহ যেন আপনাকে সহ আপনার বাপ মাকে জান্নাত নসিব করেন। দেন, টাকা দেবেন না? এডি করা কি বা? ও এই চাদরটা নিয়ে আসুক, তাহলে দিব। এই ব্যাগ দিব, পরে যেন আর ডিস্টার্ব না হয়, এই জন্য আগেই করতেছি। ও শাহরুল তার নানার জন্য দোয়া চেয়েছেন, 3000 টাকার ঘোষণা দিয়েছেন। ওনার নানা বেঁচে আছে? মারা গেছে। নাতির কি ভালোবাসা নানার প্রতি। আল্লাহ নেক নাতি পরিচয় দিয়ে শাহরুল ভাইয়ের নানার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখুন কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায় রোজা ঘাসরে। একটু কালমা পড়ুন, লা ইলাহা। দেন গরম গান থাকে, লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এটা আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা। জোর হলো না, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু। বলো রে আমার মন, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। আর কোন দরদি ভাই আছেন? বাবা নাই মা নাই। আব্দুর রাজ্জাক উত্তরপাড়া, ডাক্তার আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করো। বাপ মা যদি কবরে যায়, কবরটা জান্নাতের বাগান বানাই দাও, বলেন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য হয়ে যেন যাবেন। একটু জিকিরে থাকেন, লা ইলাহা। মা বোনদের ওখানেও চাদর নিয়ে যান। স্বেচ্ছাসেবিকা বোনেরা আপনারা ঢুকে যান। মা বোনেরাও আপনারা দান করবেন বেশি বেশি করে, নিয়ত করে। আল্লাহ যেন আপনাদের নেক নিয়ত মাকসুদ গুলো পূর্ণ করে, আমিন। আব্দুল হান্নান, আয় আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করো, হায়াত দারাজ করো, নেক নিয়ত মাকসুদ পূর্ণ করো, আমিন। সবাই মিলে একটা তাকবীর দেন। আর সময় নষ্ট করা যাবে না। লিল্লাহে তাকবীর। জোর হলো না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে। আল্লাহ কবুল করুন। আল্লাহ বললেন, বান্দা দুটি কাজ যদি করতে পারো আমি বিনিময়ে জান্নাত দিব। মানে আল্লাহ জান্নাত দিতে চাইছে, আপনাদের পোষায় নেই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে কি হয়? আলহামদুলিল্লাহ, কারেক্ট। জান্নাতে একটা বললেওয়ালা লোকটার জন্য ফলের গাছ তৈরি করা হয়।
জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এই গাছের গোড়াটা থাকবে উপরে, ফলগুলো থাকবে নিচে। আপনি শুধু খাওয়ার নিয়ত করবেন, টপ করে মুখে পড়বে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছু দিবার চাইলে তো ভাই শোনেন, এখন আর দোয়া দরুদ কিচ্ছু হবে না, বসেন, আমি আবার কালেকশন করব। এইদিকে তাকান, এখানে আর কামত কেউ কিছু কর না, চুপচাপ বসে থাকেন। এই দায়িত্ব যখন আমাকে দিচ্ছেন, আমি বিষয়টা হ্যান্ডেলিং করব। কথা কয় না, আরো দূরে কন, করবো বা জি করবো, করবো। ওয়াজে আর ডিস্টার্ব দিবেন না। একটা ওয়াজ গোছানো নিয়ে আসতে কত কষ্ট হয় এটা বক্তা জানে। চুপ থাকেন, আপনারা শুনেন। গাছের গোড়া থাকবে কোন পাশে, ফল থাকবে কোথায়? আপনি নিয়ত করবেন, টপ করে মুখে পড়বে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন দুটি কাজ বিনিময়ে জান্নাত। আমরা তো কাজ না করি দাম চাই, আমরা কাজ না করে জান্নাত চাই। কথা কয় না, এত সস্তা কি জান্নাত? মামু বাড়ির আবদার। আর আমরা হুজুরেরা এখন তো জান্নাতের কন্ট্রাক্টরই নিয়ে আসছি, ম্যানেজারের দায়িত্ব নিয়ে আসছি। একবার যদি মুনাজাত ধরি, জান্নাত না দেওয়া পর্যন্ত মুনাজাত ছাড়ি না। যদি মুনাজাত করে জান্নাত পাওয়া যেত, তাহলে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। কমু, এক মুরব্বী চাচা হজে গেছে। আচ্ছা বলেন তো, হজ করে কারা? যাদের সমর্থন আছে তারা। সুবহানাল্লাহ। আমাদের সমর্থন নাই, এগুলি কি আমরা হজ করব না? আমরা না পারি, কিন্তু নিয়তটা করি। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমরা সবাই যেন হজ উমরাহ করতে পারি। এই যে নিয়ত করলাম, না করতে পারি, আল্লাহ যদি কবুল করে হজের সব আমল নামায় লিখে দিতে পারেন না? সম্মানিত ভাইরা, ভাই ওনারা দাঁড়িয়ে আছে, একটা সৌন্দর্যও লাগতেছে। শুনেন, আপনাদের ভালো হচ্ছে, বাতাস যাতে না ঢুকে ওরা ওই ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ কর। এই ভাইদের জন্য আমরা দোয়া করি, ওরা যেন দাঁড়িয়েই থাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কত রহমত আর কত বরকত আমাদের মাঝে দিয়েছেন, দেখছেন? আপনারা কষ্ট পাবেন কেন? এই জন্য একেবারে বেড়া দিয়েছেন, সীমান্তের বেড়া। আলহামদুলিল্লাহ। টাকা আর বলেন না ভাই, আপনারা কেন যে বুঝেন না, আমি তো কিছু বুঝি নাই। আজকে ওয়াজে খুব ডিস্টার্ব হবে মনে হচ্ছে। মুই তো শুরু করছি, হাজি গিয়ে হচ্ছে হজ করবে, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ আমার 4টা ছেলে, একটা ছেলেও নামাজ পড়ে না। ও আল্লাহ, তোমার ঘরের গিলাফ ধরে দোয়া করি, হজ থেকে বাড়ি যখন ফিরবো, যে যেন দেখতে পাই 4টা ছেলে নামাজি হয়ে গেছে। বলেন তো, যিনি দোয়া করলেন তিনি কে? পিতা যদি দোয়া করে, সে দোয়া কবুল হয় না? হয় না? মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সে দোয়াও কবুল হয়ে যায়। আল্লাহ শিখাই দিয়েছেন সন্তান বাপ মার জন্য কি সিস্টেমে দোয়া করবে, কোন পদ্ধতি দিয়ে দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সন্তান যদি দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়। কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলেন, আল্লাহ কাবা শরীফ থেকে যখন বাড়ি চলে যাব দেখতে যেন পাই 4টা ছেলে নামাজি হয়ে গেছে। কাবা শরীফতে বাংলাদেশে এসেছেন, এসে দেখেন 4টা ছেলের একটা ছেলেও নামাজ পড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটা আমার কাছে এসেছে, এসে বলছেন, হুজুর আপনি আলেম মানুষ, একটু দোয়া করবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য। আমি বললাম, চাচা এখনো তো 40 দিন পূর্ণ হয় নাই, হজ করে এসেছেন আপনি এখনো পুত পবিত্র, আপনার কাছেই তো দোয়া চাওয়ার প্রয়োজন দরকার আমার, কারণ নবাগত হাজি আপনি দোয়া করলে কবুল হবে এটা আমি জানি, কিন্তু চাচা আপনি কেন আমার কাছে দোয়া চাইলেন? বলেন, বাবারে দোয়া চাওয়ার পিছনে কারণ হলো কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি, এ দোয়া আল্লাহ কবুল করে নাই। আলেম মানুষ দোয়া করলে কবুল হতেও পারে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার 4টা ছেলে যেন নামাজি হয়। বলেন, হুজুর আমি কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি 4টা সন্তানের জন্য, নামাজ যেন পড়ে, ইসলামের পথ মতে যেন চলে, নবীর তরিকা অনুযায়ী যেন চলে। দেখি এসে একজনও নামাজ পড়ে না, নবীর তরিকা অনুযায়ী চলে না। হুজুর আপনি একটু দোয়া করবেন, কবুল হবে এই আশাই আপনার কাছে এসেছি। আমি বললাম, চাচা কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছেন, এ দোয়া যদি আপনার কবুল না হয়, আমি আজাদি দোয়া করলে কবুল হবে এটা আল্লাহ বিশ্বাস করবে না। বরং আমি আপনাকে একটা টিপস দিতে পারি। কি টিপস? আপনার 4টা ছেলে বেঁচে আছে, কয় হ, বউ ওটা মরে না, সুবহানাল্লাহ। একটা বউ গেলে আরো 3টা করার দলিল, কিন্তু আপনারা এক বেশি আছেন, তার মানে আপনারা 5 বিবি। কথা কয় বিবি? আমাদের এক বিবি হয় না, তার মানে আপনারা বিবির সংখ্যাও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। নাই ভাইরা আমার, বাপজিরা আমার, আমি বললাম চাচা 4টা ছেলেকে আপনি ডাকবেন, আপনার বউ বেঁচে থাকলে আপনার বউকেও আপনি ডাকবেন। পরামর্শের জন্য ছেলে 4টাকে বলবেন, বাবা সাইফুল, আব্দুল আজিজ, করিমুল্লাহ, ও আমার কলিজার টুকরা 4টা সন্তান রে, তোদেরকে তো আমি 40 বিঘা সম্পত্তি ছিল আমার 10 বিঘা করে দিয়েছি, কিন্তু লেখে দেই নাই, মৌখিক খাবার জন্য দিয়েছি। বলেন তো বাবা কি একেবারে লেখে দেয়? লেখে না দেওয়ার পিছনে কারণ হলো বউ যা বলে বেটা তাই শোনে, শেষ পর্যন্ত বাপ মার ভাত আর বেটার বইয়ের ভিতর হয় না। বলেন, বাবা রে আমি তোর বাবা, 40 বিঘা জমি দিয়েছি, 4×10 40 মৌখিক খাবার। আগামীকাল থেকে জমি যা দিয়েছিলাম জমির আলোত উঠবার পারবি না। যদি জমির আলোত উঠিস, ঠ্যাঙ্গের জায়গা ঠ্যাং থাকবে না, পায়ের জায়গা পা থাকবে না, গিরার জায়গা গিরা থাকবে না। টস করে মা এ কথা শুনতে পেয়ে বলতেছেন, সাইফুলের আব্বা ছেলেগুলো কি চুরি করে খাবে? দেখবেন ছেলে যখন আপনি শাসন করবেন তখন মা কিন্তু ওটা ধরে বসবে, হ্যাঁ ছেলেগুলো কি চুরি করে খাবে? তখন নতুন হাজি বলতেছেন, চুপ থাক, মারহাবা বলবেন না? বলেন তো নতুন হাজি কি বললেন? না কয় মারহাবা।
দুতরাজি বললেন চুপ থাক। বলেন কি বললেন? এই আওয়াজটা জোরে বলেন। যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন কি থাক, আরো জোরে। বুড়িয়া করে চুপ। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু পরে তুফান উঠবে ইনশাল্লাহ। খালি তুফান তুলে লাভ হবে না ভাই। অরিজিনাল যে বিষয়টা এই সামনে ফেব্রুয়ারি আসতেছে ওই বিষয় নিয়ে আলোচনা হবে আলহামদুলিল্লাহ। তুফান তুলে গালি গালা 16 বছর ধরে করছি, ওরা নাই আর গালেই কা কথা কয় না। সম্মানিত ভাইরা, একটা বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এই ট্রাইব্যুনালটা যেন থাকে রে, যে গর্ত খোঁড়ে ওই গর্তে তিনি পড়ে। এই নরমাল ঠিক বললে তো হবে না, আরো জোরে। দেখেন রায় তাদের বিরুদ্ধেও ফাঁসি, খালি ধর্মু নিয়ে আসবো আর ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারবো ইনশাআল্লাহ। বিচার হবে, পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এই বিচার করতে গেলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে, ইসলামের পক্ষে সরকার গঠন করতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ওয়াজ আর করবার লাগে বা, এই ওয়াজই হয়ে গেছে। না না আছে বা, থাক। প্রতি রাত মাহফিল তো গলা চলে না, মাইক তো যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। এই মাইকটা যেন সব জায়গায় থাকে রে বা। কটা? 25টা। তারপরও মাইকের সাউন্ডটা ভালো আলহামদুলিল্লাহ। আমি যদি 12টা পর্যন্ত ওয়াজ করি থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। সম্মানিত ভাইরা, বুড়িকে বললেন চুপ। বুড়ি চুপ। ছেলে চারটার বড় ছেলেটা চিন্তা করে, কে রে আব্বা তো এতদিন রাগ করতো না, আজ এত রাগ হওয়ার পিছনে কারণ হলো নামাজ না পড়ার কারণ মনে হয় রে। সুবহানাল্লাহ বলে। বড় ছেলেটা সিদ্ধান্ত নিল, নামাজ যদি না পড়ি জমির আলোত উঠবার আব্বা দিবে না। সিদ্ধান্ত নিলাম, নিয়ত করে নিলাম, আগামীকাল ফজর থেকে এক ওয়াক্ত নামাজ জীবনে জিন্দেগিতে আর কাজা করব না। একবারে তাহাজ্জুদের ওয়াক্তে উঠছে। সুবহানাল্লাহ। বড় টুপি, জুব্বা, গাউদ দিয়ে ছোট ভাইটাকে যা ডাকতেছে, এই করিমুল্লাহ উঠ, ফজরের নামাজ না পড়লে কিন্তু আব্বা জমি দিবে না। ছোটটাক যা 3 ভাই মিলে একটা হয়ে ডাকতেছে, এই উঠ। সব ছোটটাক যা বলতেছেন, এই উঠ। ও উঠছে। ওঠার পরে 4 ভাই যুক্তি করে বাপ মা যে ঘরে শুয়ে আছে এসে ডাক দিতেছেন, মা। একবার মা বলে ডাক দিলে যিনি জেগে যায় তিনি হলো জনম দুঃখিনী মা। মা দরজাটা খুলে দাও, আব্বারে ডেকে দাও, ফজরে নামাজে যাব। একটা ডাক দিলে দুনিয়ার কেউ যদি না শুনে, মা জনম দুঃখিনী শুনতে পায়নি। এই জন্য হাদিসে এসে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? নবী বললেন, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা। একটু আওয়াজ দিয়ে বলেন মা প্রেমিক। আল্লাহু আকবার। মাকে ভালোবাসেন কারা কারা? হাত তুলে একটা টাটা দেন তো তারা। লিল্লাহি তাকবীর। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর খিদমত করব কার? নবীজি বলেন, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মা।
তৃতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর খেদমত করব কার? নবী বলেন ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর খেদমত করব কার? নবীজি বললেন ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা, তোমার বাবা। মায়ের কথা তিনবার, বাপের কথা একবার। বলেন তো এর পিছনেও ঘটনা আছে না নাই? মূলত ঘটনা আমার তা না, এ আলোচনা করতে গেলে ফজর হয়ে যাবে, শেষ হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার সাইফুলের মা সাইফুলের আব্বারে ডাক দিয়ে বলতেছেন ও সাইফুলের আব্বা, এরকম করে ঘাড়ে ধাক্কা দিয়ে বলতেছেন ও সাইফুলের আব্বা, ছেলেগুলো নামাজের জন্য ডাকার জন্য এসেছে। এবার সাইফুলের বাপ বলতেছেন তার মানে বাবাও জেগে গেছে, বাবাও শুনতে পেয়েছে ছেলেগুলো ডাকতেছে, কিন্তু বাবা একটু ঘুমের ভান করে আছে। ছেলেগুলোর নামাজে চলে গেল, বাবা ফজরে তাদের সাথে গেল না। ছেলেগুলো সুন্নত আদায় করলেন, ইমামের পিছনে ফরজ আদায় করে মুনাজাত করে বাড়ি আসতেছেন। রাস্তায় ছেলেগুলোর সাথে বাবার দেখা হয়, সুবহানাল্লাহ বলেন। এবার বাবা নামাজে সুন্নত আদায় করলেন, এককভাবে ফরজ আদায় করে সালাম কালাম ফিরে হাত তুলে দোয়া করে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করে যা হয় নাই, হুজুরের টিপস মেনে তাই হয়েছে। আমি বলতে চাই ও পাঁচ বিবি থানার ভাইয়েরা, ধরঞ্জের ভাইয়েরা, 54 বছর ধরে ওয়াজ নসিহত শুনলেন, তাফসীর মাহফিল শুনলেন, মসজিদে বয়ান শুনলেন, ভাগ্যের পরিবর্তন হয় নাই, সমাজ রাষ্ট্রের পরিবর্তন হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জানা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? দোয়া করেই সব কিছু হয় তা কিন্তু না। এমন একটা সুযোগ আমার আল্লাহ আপনাকে আমাকে করে দিলেন, এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হবার এমন একটা প্ল্যাটফর্ম আল্লাহ তৈরি করে দিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? সব ঘোরার টিম দেখেছি, আগামীর পার্লামেন্ট যেন কোরআনের হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআন আগামী পার্লামেন্টে পাঠাবার লক্ষ্যে যখন যেভাবে ডাক আসবে, কাপড়ের কাপড় পরে বাতিলদের মোকাবিলার জন্য কারা রাজি আছো? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। কষ্ট হবে আপনাদের? তাহলে দোয়া দিয়ে সব হবে? এই সুদ বন্ধ করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? ঘুষ বন্ধ করলে কোরআনের দরকার আছে না নাই? একটু মুসলমানদের মতো আওয়াজ দিবেন। জেনা বন্ধ করতে গেলে কোরআন ছাড়া বিকল্প কোনো পথ আছে? 54 বছর ধরে মানব রচিত আইন দিয়ে, দোয়া দরুদ দিয়ে আমরা বাংলাদেশে দেখেছি খালি অশান্তি, অশান্তি, অশান্তি। আমরা এই অশান্তি চাই না, আমরা শান্তি চাই। এই কোরআনকে পার্লামেন্টের মাধ্যমে কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট মনে নিয়েন না, আসছি যখন কয়া যায়। আল্লাহ বললেন দুটি কাজ বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ কোন? আর আস্তে কোন সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি কাজের অন দা পয়েন্ট আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান এনেছেন পাঁচ বিবির ভাইরা, পাঁচ বউওয়ালার হাত তোলেন তো, তোলেন তোলেন। ঈমান আনছেন যারা, তোলেন এই হাতগুলো, তোলেন, টনটনা করেন, তোলেন তোলেন। নারায়ে তাকবীর, নামান হাত।
আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নেই, আমরা পেয়েছি। পাওয়া জিনিস আর আনা জিনিস এক। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। সুবহানাল্লাহ বলেন। নাম বললে সাহাবীর আপনারা টপ করে চিনবেন। বলবো কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আজান দিতেন, নাম কি? দেখতে শুনতে তেমন ভালো না, কুৎসিত, কালো, আফ্রিকার মহাদেশের ওই মানুষগুলো দেখলে মনে হয় বিচ্ছিরি, কিন্তু বেলালের অন্তরটা, মনটা, হৃদয়টা ছিল ভালো। বেলালের একটা অপরাধ ছিল, কথা বলে না? বেলালের একটা অপরাধ ছিল। আজ বেলালের অনুসারী ইসলামী নেতৃবৃন্দ বাংলাদেশের, যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় মারা হয়েছে, তাদেরও অপরাধ একটা ছিল। সেই অপরাধটা হলো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা দুনিয়ার কেউ নয়। জোরে বলেন এই আল্লাহ শব্দটা কে? হুকুমদাতা কে? আরো জোরে বলেন কে? আইনদাতা কে? বিধানদাতা কে? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? সম্মানিত ভাইয়েরা, বেলালের মনিব উমাইয়া চিন্তা করলেন, তুই আমার খাবি, আমার পড়বি, আমার গুণকীর্তন করবি, আমার দাসত্ব করবি, আর তোর আল্লাহর দাসত্ব, তোর আল্লাহর গোলামি করবি, এটা হতে পারে? সম্মানিত ভাইয়েরা, এবার উমাইয়া রাখছে দিতে না পেরে তার গোলাম বেলাল রে ধরলেন, মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে শরীর থেকে রক্তগুলো যখন আল্লাহর জমিনে টস টস করে পড়ে, উমাইয়া মার বন্ধ করে দিয়া বলেন, বেলাল রে আর কত নির্যাতন সহ্য করবা, আর কত রক্ত শরীর থেকে ঝরাবা? বেলাল ডাক দিয়ে বলেন, উমাইয়া রে, যত রক্তে আমার আল্লাহ খুশি হবে তত পরিমাণ রক্ত আমি দিব, বিনিময়ে বাতিল সরকারের কাছে বেলাল মাথা নত করবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার উমাইয়া এককভাবে মারপিট করে ইসলামী আন্দোলন বন্ধ করতে যখন পারলেন না, এবার উমাইয়া রাষ্ট্রীয় শক্তিকে হাতে নিলেন। সেই সময়ের প্রধানমন্ত্রী হলো আবু জেহেল। এককভাবে, দলগতভাবে যখন ইসলামী নেতৃবৃন্দর সাথে তারা পারে না, রাষ্ট্রীয় শক্তি তখন লেগে দেওয়া হয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে লেগেছে, আজও যারা লাগাই, আমি আমার ভাষায় বলি, ওরা আর এরা আছে না নাই? জোরে বলেন। হযরত বেলাল কে রক্তাক্ত করলেন। উমাইয়া আবু জেহেল সরকারকে ডাক দিয়ে বলেন, বন্ধু, এত মারপিট করলাম, ইসলামী আন্দোলন বন্ধ করতে পারলাম না, আল্লাহ আর তার নবী থেকে আলাদা করতে পারলাম না। আবু জেহেল বলেন, বন্ধু তুমি পারবা না রে, আমার দুইজন মাস্টার আছে, দেখবেন অনেক নেতা আছে, নেতা হয় ভদ্র, নেতার সেলার গরম দেখলে থাকা যায় না, মানে ওই কি হলো রে? এই আপনাদের এলাকাতেও কিছু সুনাতি নেতা গজাইছে, ওরা আবার মনে মনে হুমকি দিতেছে, ফেব্রুয়ারির পরে তোমার নামে লিস্ট হবে। আরো জোরে বলেন। আরে কার নামে লিস্ট হবে আর কার নামে হবে না? তোরা তো নাই হবার আগেই মন্ত্রী হয়েছেন, আরে তোরা সরকারি হবো কিনা, তোরা মন্ত্রী হয়ে গেছু। কথা বলেন, কথা ঠিক কিনা? কার লিস্ট হবে আর কার হবে না এটা জানি কে? ওই ফ্যাসিস্টের আচরণ যদি তোদের মাঝেও থাকে, খোদার কসম, তারা তো হেলিকপ্টার নিয়ে পালাইছে, তোরা পালাবি, দিশা পাবি না। এদিকে থাকার কষ্ট হচ্ছে। এই নবী আসবা, এইগুলো খোলবা, খোল। আলহামদুলিল্লাহ বলেন। গরম বারে আরো খুলমু। নারায়ে তাকবীর। ইঞ্জিন খারাপ, বডিও ঠিক আছে, ইঞ্জিনও ঠিক আছে। গততে একটু পাতলা ছিলাম, এবার এসে আমার ভাইরা বলতেছে যে হুজুরের চেহারাটা একটু ভালোই হয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বয়স যত বাড়তেছে চেহারা তত ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আমরা সুবাতাস পাচ্ছি আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আরো জোরে বলেন। ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। নেতা ভদ্র, কিন্তু নেতার সেলার গরম দেখলে থাকা যায় না। উতবা সাইবা চলে আসলেন, বেলাল রাজপথে বেলালকে ধরে ফেললেন, মারপিট আরম্ভ করলেন। মারতে মারতে শরীরের চামড়াগুলো উঠাইতে লাগলেন। বেলালের কি অপরাধ? একটা অপরাধ, হুকুমদাতা কে, আইনদাতা কে, বিধানদাতা কে, সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? উমাইয়া সহ্য করতে না পেরে আবু জেহেল সরকারের বাহিনীকে ডাকাইলেন, রাজপথের বেলালকে ধরলেন। মারপিট আরম্ভ করতে করতে শরীর থেকে চামড়াগুলো উঠাইতে লাগলেন। উতবা সাহেব মার বন্ধ করে দিয়া বলেন, বেলাল এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবা না, আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবা। বেলাল বলেন, রে আবু জেহেলের পাঁচটা গোলাম আর দালালেরা, আমি বেলাল জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব রে, এরপরেও বাতিলের কাছে বেলাল মাথা নত করবে না। আজ বেলাল আছে, বেলালের অনুসারী উত্তরসূরি আমরা। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, বিলম্ব করলেন না, লেট করলেন না। আবু জেহেল বলতেছেন, রে উতবারে সাহেবা, বুঝতে পেরেছি এত ছোট মারপিট করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না, কি করতে হবে লিডার বলুন। লিডার বলতেছেন, বেলালের উত্তপ্ত বালিকা রাশির উপর শোয়াই দাও। চিৎ করে উপর করে যখন গরম বালির উপর শোয়াই দিলেন, বেলালের পেটের চামড়া, পিঠের চামড়াগুলো ফসকা দিয়া উঠতে লাগলো। সম্মানিত ভাইরা, উতবা কানি কানি গিয়া বলেন, বেলাল এখনো সময় আছে রে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ভুলে যাবি। বলেন, রে উতবা রে সাহেবা, জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। আবু জেহেল ডাক দিয়ে বলেন, বুঝতে পেরেছি রে উতবা, এ দিয়েও কাজ হলো না, হবেও না। ওই বেলাল ঈমান ছাড়বে না, বরং বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও। যখন নাকি বড় বুকের উপর পাথর উঠাই দিল, বেলাল নিঃশ্বাস নিতে পারে না গো। কখন যেন দুনিয়া থেকে বেলাল বিদায় নিয়ে চলে যায়। উতবা কানে কানে গিয়া বলেন, বেলাল এখনো সময় আছে। বেলাল ডাক দিয়ে বলেন, বাতিল সরকারের কাছে বেলাল মারা যাবে, জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না রে। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জেহেল ডাক দিয়ে বলেন, বুঝতে পেরেছি ওই বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায়, জন্মের মতো বেলাল আল্লাহ আর তার নবী মোহাম্মদ রে ডাকতে পারবে না। বেলাল এই কথা শুনতে পেয়ে বলতেছেন, রে উতবারে সাহেবা, রে উমাইয়া, রে আবু জেহেল, রে আবু সুফিয়ান, তোরা আমার মুখটা বন্ধ করে দিতে পারিস? অন্তর থেকে, মন থেকে, হৃদয় থেকে আল্লাহ আর তার নবীকে ভুলে দিতে পারবি না? সিদ্ধান্ত কি ছোট? সম্মানিত ভাইয়েরা আমার, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে উতবারে বলেন, বাজারে যাও, 18 ইঞ্চি একটা ব্রেক, 18 ইঞ্চি একটা কাঁটা, 18 ইঞ্চি একটা ব্রেক অথবা কাঁটা এনে হাতুড়ি ছোঁয়াবো জেহেলের হাতে উতবা দিয়া দিল। এবার সাহেবারে বলা হলো, উমাইয়ারে বলা হলো, আবু সুফিয়ান রে বলা হলো, বেলাল উপর করে শোয়াই দাও, দুই পাশে দুইটা হাত বেঁধে ফেলো, পা দুটো দুই পাশে বেঁধে ফেলো। উতবারে ডাক দিয়ে বলেন, রে উতবা, বেলালের জিহ্বাটা ধরে সামনে টান মারো। যখন নাকি টান মারলেন, 5 থেকে 6 আঙ্গুল
সামনে বাইর হয়ে গেল। আবু জাহেলের হাতে 18 ইঞ্চি একটা প্রেত হাতুড়ি দিয়ে আল্লাহর জমিনে বেলালের জিহ্বাটা প্রেত দিয়ে আটকাই দিল রে। বেলাল নিঃশ্বাস নিতে পারে না। কখন যেন ভাই বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় গো। বেলালের এমন অবস্থার সম্মুখীন করে চতুর্পার্শ্বে আনন্দ উল্লাস তারা করে। নাউজুবিল্লাহ বলে। দিনের নবীর বাল্য বন্ধু শেষ জমানার শ্বশুর হযরত আবু বকর এক পা দু পা করে সামনে এগিয়ে যায়। নজরে পড়ে বেলাল। বেলালকে দেখে আবু বকর চিনতে পারে না। বেলালের শরীরে কোনো চামড়া তারা রাখে নাই। ভাইরা আমার, কষ্ট হলো চিনতে, কিন্তু চিনতে পারলেন বেলাল। এমন দৃশ্য দেখতে পেয়ে আবু বকর আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, ও দেশের সরকার আবু জেহেল, আমার ভাই বেলালের কি অপরাধ? বলেন, অপরাধ বুঝি না, আমাদের কিনা গোলাম আমরা বিক্রি করে দেব নি। বাকি কত টাকা? 10,000 কম হবে না? না, 10,000 টাকা দিয়া আবু বকর কুরাই করলেন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 10,000 টাকা পাওয়ার সাথে সাথে আবু জেহেল উদ্বারে বলে, বাজারে যাও মিষ্টি আনো। কোন দলের নেতা কর্মী মারার পর তারা মিষ্টি খায় নাই রে। আজ থেকে 1,000 বছর পূর্বে মিষ্টি যারা খেয়েছিল, আজও ইসলামী নেতাদেরকে নেতৃবৃন্দদেরকে মারার পরে যারা মিষ্টি বিতরণ করে খায়, তারা ইয়ারা কষ্ট হয় নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত আবু বকর টাকা দিলেন, আবু জেহেল উমাইয়ারে হযরত উতবারে পাঠাই দিলেন। উতবা বাজারে গেলেন, মিষ্টি নিয়ে আসলেন। সাহেবার মুখে দেই, সাহেবা উতবার মুখে দেই, আবু জেহেল উমাইয়ার মুখে দেই, উমাইয়া আবু সুফিয়ানের মুখে দেই। খাওয়া খাইর ছড়াছড়ি দৃশ্য দেখতে পেয়ে আবু বকর কেঁদে কেঁদে সিজদায় পড়ে গিয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ। এবার আবু জেহেল বলেন, মরা বেলালটারে নিয়ে আবু বকর কি লাভ হবে রে? আবু বকর শুনতে পেয়ে সিজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ, এই প্রেত যদি উপর বসে টান মারি, আমার ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যেতে পারে। ও আল্লাহ, আমার ভাই বেলালের জিহ্বার জন্য কোনো ক্ষতি